হবে। কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন, কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উম্মত বলবে, যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে, এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় আসছে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আরো লম্বা করতে চাইতেছি না। ওই জাতির আজকে অবস্থা দেখলে, তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য, আমাদের জন্য। যদি আমরা নবীর আদর্শকে মানতাম, আর নবীর শান যদি জানতাম, আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম, আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো, প্রসার থাকতো, একটা শুধু হইতেছে খতমে নবুয়ত। কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানে রিসালাত বলো? আরে তোলা বড় বলো না, বাংলাদেশে কয়টা শানে রিসালাত হয়? সবই তো ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল। জাতি তো শানে রিসালাত জানেই না, নবীর শান জানে না, নবীর সিরাত জানে না, নবীর ক্যারিয়ার জানে না, নবীর আদর্শ জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, নবীর কারণে কি পাইলাম এটা জানে না, নবীর কারণে কি পাবো এটা জানে না, নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না। জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না। তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না, তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন? যারা শুক্রবারে 500 বার দুরূদ পড়ে না, ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে? বুঝান আমাকে। যারা চুল কাটে নেটে দেখা, ওরা আইন আনবে কি করে? যারা 14 তারিখ পালন করে, ওরা নবীর শান বুঝবে কি করে? আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান। আমার যুবক তো 14 তারিখ উদযাপন করে, বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। ওরা তো শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করা বুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস। আমি তো বাঁচবো না, কেননা কলিজা তো দিয়া দিছি, আমি তো মরে যাব, কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস I.U। জিজ্ঞেস করেন না, শুধু ফুল দেয়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায়। পারে না খালি সামাজিকতার কারণে, নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত। ওরা প্রত্যেক গলিতে মিছিল করতো, ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। 90% ছ্যাক খাওয়া, পার্সেলও নিছে, ফুলও নিছে, খাইছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে, জুতা। বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার কাছে ফেলায়া জবা করে পাঠায় দিছে। নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা, একটা আয়াত দিয়ে শেষ করতেছি। রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মত যখনই গুনাহ করবে, আর যখনই গুনার পরে কোনো পর্বে লজ্জিত হবে,
সুম্মা জাউকা, আর আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে। বন্ধু, আমি ওর দিকে তাকাবো না, গুনাহ কি করলো এটার দিকে তাকাবো না। কোরআন আমাকে বলে আস্তাগফারা লাহুর রাসূল, আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো। আপনি যদি পক্ষে হন তো মাফ করে দেব, আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না। না 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 না। বিদায় শেষ কথা, যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না। আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি, এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায়, কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক, শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না, এরকম নবী তেরকম নবী, যত ধরনের শব্দই ব্যবহার করুক, ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন, নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে, যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী, শ্রোতা ছিল সমস্ত নবী, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান। তো আল্লাহ বলছিলেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে। যদিও রসুল 313 জন, কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জন আসছেন বটে, কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন। এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন, ঈসা রুহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দে রসুল বুঝাইতে চায়, তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা। ওই 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 সম্মেলনে সমস্ত নবী রাসূলদের, কসম খোদা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি ও কি একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাইলে ও কি ও কি ও ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও কি ও কি ও নম্বর ছাড়া, ওর কোনো নম্বর নেই। তো যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হতো তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধ্বনি দিতেন না। যুবকদের কানে টেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত।
প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইল। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া ছিল, ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, একটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না? না যায় না? শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ও তো ঘোড়ার উপরই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না নেন নাই? যার কারণে বৎসর 1.5 বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 10 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে, বাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না ওলামা, নইলে বলছিলেন তো এটাই সত্য, কসমতুল কিয়ামাতা কিসমাইন, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত 2 ভাগে ভাগ। আনতা তাকুল উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুল উম্মতি আনা আকুলু সালতুকা, আনতা তাকুল উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুল উম্মতি আনা আকুলু লা ইউখসিকা ফি উম্মতি, আনতা তাকুল উম্মতি আনা আকুলু সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারফা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠ। দুনিয়া তুলা চাষ করছে, কিনিয়া সুদ নিয়ে তুলা চাষ করছে। দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে, সে সুদ নিয়ে করছে। যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেল তৈরি করছে। যে গেরে বানাইছে ও সুতা নিয়ে সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে। গেরের থেকে যে ফিনিশিং করছে, আরে ডাইং করছে, ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে। ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে, ও পর্যন্ত সুদ নিয়ে করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। জমানাটা বড় খতরনাক। বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা, আমাদের চেয়ে সর্বলাইনে বড় ঊর্ধ্বে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক। আমি এই হুজুরদের পায়ে হাত দিব না, আমি এই যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নামাও, নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো, নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না। 2 মিনিট হইল নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী, আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো, তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে। এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে।
অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আপনার রাসূলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, ততদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য পড়ো, রাজি? হ্যাঁ। সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নেয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো, নামাজ ছেড়ো। পড়বা নামাজ? ইনশাআল্লাহ। পাক্কা?